আসসালামু আলাইকুম সবাইকে। এই ধরনের একটি ভিডিও করার ইচ্ছা কিন্তু আমার অনেক দিন ধরে ছিল। কিন্তু সময় এবং সবকিছু মিলিয়ে আমি আসলে করতে পারছিলাম না। তো আমি আজকে ভাবলাম যে আজকে যেহেতু অনেক বড় একটি কেক করছি এবং একটা কেকের কত ধরনের কাজ থাকে, কত ধরনের ওয়ার্ক থাকে, আমাদের কি পরিমাণ শ্রম দেওয়া হয়, আমরা কতক্ষণ এই কেকটার সাথে লেগে কাজ করি সেটা আসলে একটু একটু করে ডিটেলস না দেখালে আপনারা কখনোই বুঝবেন না। তো আমি আসলে একটা কেকের মোটামুটি বেকিং আর ক্রিমিং করার পর থেকে যতটা ধাপ আছে সবগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করছি, যেন আপনারা দেখে বুঝতে পারেন যে আসলে আমাদের কেকের মেক করার যে প্রসেসিং সেটা কিভাবে হয়। তো আমি আজকে একটি 20 পাউন্ডের কেক করছি এবং এই কেকটি কিন্তু আমার 4 কোণা কেক হবে এবং কেকটা যেহেতু 20 পাউন্ডের তাই মোটামুটি যথেষ্ট বড় একটি কেক। তো আমরা যারা হোম বেকার তাদের কিন্তু অনেক বড় কোনো ওভেন থাকে না, আমাদের দেখা যায় রেগুলার বেসিসে যে রেগুলার সাইজ ওভেনগুলো সেগুলোই হয়। তো আমি এই জন্য এক একটা কেক 3 পাউন্ডে করে বেক করে নিয়েছিলাম। ঠিক এইভাবে করে আমি 7টা কেক বেক করে নিয়েছি। আমার 1 পাউন্ড বেশি হয়েছে। তো আমরা যারা কাজ করি বা আসলে এত হিসাব করে করা যায় না, 2-1 পাউন্ড বেশি করেই করতে হয়, এটাই নিয়ম। তো যাই হোক আমি আসলে প্রতিটা কেক কেটে তারপরে কেকের চারপাশে ক্রিম করে দিচ্ছি, যেন যখন আমি কেকটা সেট করি তখন যেন আমার কাজগুলো সুবিধা হয়। এই কাজটা কিন্তু আমি রাতে ধরেছিলাম এবং রাতের প্রায় 3টা পর্যন্ত কাজ করেছি। তার পরবর্তী দিন সকালে উঠে আবার কাজে লেগেছি। বড় কেকগুলো আসলে একটা ঝামেলা হচ্ছে যে আমরা এগুলো কখনোই প্রিপেয়ার করে ফ্রিজে রাখতে পারি না, এগুলো লাস্ট টাইমে আমাদের প্রিপেয়ার করতে হয়। তাই মোটামুটি এই ধরনের কেকের সব ডিটেলিং ওয়ার্কগুলো আমাদের আগে একদম ফাইনাল করে গুছিয়ে রাখতে হয়, যেন যখন আমরা কেকের ফাইনাল ওয়ার্ক ধরবো তখন যেন কোনো কিছুর জন্য আমাদের টাইম ওয়েস্ট না হয় এবং আমরা দ্রুত কাজটা শেষ করে তারপর ডেলিভারিতে পাঠাতে পারি। তো এই কেকে আমার অনেকগুলো চকলেট টপার ছিল, তো সেই টপারগুলো আমি মেক করে নিয়েছি। এরপরে কিন্তু আমি খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ করছি। অনেকেই আছে যারা এডিবল প্রিন্ট কিভাবে জোড়া দিয়ে লাগাতে হয় সেটা জানে না, বা জোড়া দিয়ে লাগালেও আসলে জোড়াটা দেখা যায়, তখন কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। একটা প্রিন্টের কেকের সবচেয়ে বেশি সৌন্দর্য হচ্ছে প্রিন্টটা যেন একদম নিট অ্যান্ড ক্লিনভাবে বসে। তো এই জিনিসটা অনেকে না জানার ফলে ক্র্যাক পড়ে যায়। তো আমি যেটা করি সেটা হচ্ছে যে প্রথমে এরকম ফন্ডেন্ট একদম পাতলা করে বেলে নিই, যখন জোড়া দিয়ে আমার কোনো এডিবল প্রিন্ট লাগাতে হয় তখন এরকম পাতলা করে বেলে তারপর সাইজ মতো কেটে নিই, ঠিক এখানে যেভাবে করে দেখছেন। তারপর সাইজ মতো কেটে আমি ফন্ডেন্টের মধ্যে একটু পানি ব্রাশ করে তারপরে কিন্তু এইভাবে করে জোড়া লাগিয়ে দিই। তো আমার কাছে মনে হয়েছে যে অন্যান্য যত পদ্ধতি আছে তার মধ্যে এটা সবচেয়ে সহজ এবং সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায়। তো আমি এইভাবে করেই বেশ কয়েক বছর ধরে করছি। তো আপনাদের যাদের এডিবল প্রিন্ট জোড়া লাগানোর ক্ষেত্রে প্রবলেম হয় বা পারেন না বা ক্র্যাক হয়, তো তারা কিন্তু এই টেকনিকটা অ্যাপ্লাই করে দেখতে পারেন। ইনশাআল্লাহ এই টেকনিকটা অ্যাপ্লাই করলে আপনাদের এডিবল প্রিন্ট জোড়া লাগাতে আর কোনো প্রবলেম হবে না। তো যাই হোক এখন কিন্তু আমি কেকের মাপ অনুযায়ী এবং প্রিন্টের সাইজ অনুযায়ী আমি আশেপাশের যে এক্সট্রা প্রিন্ট ছিল সেগুলো কিন্তু কেটে দিয়েছি, যেন দেখতে একদম নিট অ্যান্ড ক্লিন এবং শার্প একটা এজ আসে। আর এই ধরনের কাজ আমাদের আগেই করে ফেলতে হয়, কারণ লাস্ট টাইমে আসলে করতে গেলে পরে এগুলো সুন্দর মতো হয় না। তো আমি আসলে এটা প্রিন্টটা আগেই রেডি করে তারপর একদম প্যাকেট করে রেখেছিলাম, যেন কেকটা রেডি করার সময় আমার আর ফন্ডেন্টে হাত দেওয়া না লাগে। আমি মোটামুটি ফন্ডেন্ট এবং চকলেটের সব কাজ একবারে গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু এখন কেকে হাত দিয়েছি, যেন আমার কাজ দ্রুত এবং গোছানো হয়। যেহেতু আগেই বলেছিলাম যে এই কেকগুলোতে আসলে আমাদের ফ্রিজিং করার কোনো অপশন থাকে না, তাই আমি এই ধরনের কেকগুলো যখন করি তখন এসি টেম্পারেচার একদম 16তে দিয়ে করি। তো এই কেকটা যতটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি খুব স্মুথলি কাজ করছি, কিন্তু এই সময় কিন্তু আমার ভালোই কষ্ট হচ্ছিল, কারণ এই ঠান্ডার মধ্যে তারপর আবার 16 ডিগ্রি টেম্পারেচারে কাজ করা রুমের মধ্যে। তো এটা কিন্তু আমি জানি না আপনাদের কাছে কেমন মনে হচ্ছে, কিন্তু আমার কাছে আসলে অনেক ঠান্ডা লাগছিল তখন। কিন্তু আসলে কি করার, ওইটা চিন্তা করলে তো আর কাজটা হবে না। তো যতই কষ্ট হোক আমাদের কাজটা তো রেডি করতে হবে, কি ঠিকঠাক মতো কাজ না করলেও তো আসলে প্রবলেম। তো যাই হোক আমি আসলে কেকটা একদম ফাইনাল যে কোটিং সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। আর এই কোটিংটা দেওয়ার সময় আমরা ক্রিমটা একটু বেশি করে দিব, যেন কোটিংটা খুব ইজিলি ফিনিশিং চলে আসে। তো যেভাবে করে বলেছি ঠিক সেভাবে করে কাজ করছি এবং যেহেতু 4 কোণা কেক, একটা গোল কেকের থেকে 4 কোণা কেকে ক্রিম করা অনেক বেশি জটিল, কারণ 4টা কোণা থাকে।
এই কোণাগুলো বের করে আনাটাই বড় চ্যালেঞ্জ। আর এত বড় কেক এটা মুভ করতে আমার কিন্তু খুব কষ্ট হচ্ছিল। কারণ এই যে একবার এটার উপর উঠানো, তারপর আবার নিচে নামানো, তারপরে বারবার সরে যাচ্ছিল। সব কিছু মিলে আসলে আমি জানি না দেখতে কতটা সহজ লাগছে বা জটিল লাগছে, কিন্তু কাজটা আসলে অতটা ইজিও ছিল না। তো আমি কিন্তু এরপরে প্রিন্টটা বসিয়ে দিয়ে তারপর বাকি ডেকোরেশন, পাইপিং, রোজেট যা যা দেওয়া দরকার সেগুলো দিচ্ছিলাম। এবং আমি কিছুটা ম্যাচ করে করে কাজ করছিলাম যেন কেকের সাথে আমার থিমের সাথে কাজটা যতটা মেলানো যায় ততটা মিলে। তো এই কেকটা কিন্তু অনেক বড় থাকায় আমার পুরো পাইপিংয়ে যে আমি রোজেটগুলো দিয়েছি সেই রোজেটেই আমার পুরো একটা ক্রিমের 70% একটা হুইপ ক্রিমের প্যাকেটে 70% আমার দিয়ে দেওয়া লেগেছে। আর এটা কিন্তু একটা হুইপ ক্রিম কেক। হুইপ ক্রিমের কাজগুলো আসলে প্রোগ্রামগুলোতে দিলে আমাদের সুবিধা মনে হয়। তো আমরা এটা হুইপ ক্রিমেরই করেছি। তো যাই হোক, এরপরে কিন্তু অনেকগুলো রোজেট দেওয়া বাকি। আমি আসলে বারবার পাইপিং ব্যাগ ফিল আপ করছিলাম আর ভরে ভরে দিচ্ছিলাম। তো এই তো পাশে দিয়ে আমি যে আয়াতের কথা কালকে বলেছিলাম একটা পোস্টে, ও কিন্তু চলে গেছে। আমার বাসায় এখন অনেকগুলো বাচ্চা যারা এখন বেড়াতে এসেছে। এখন সবার স্কুল ছুটি, তো সবাই বাসায় বেড়াতে এসেছে, আমাদের সাথে দেখা করতে এসেছে। তো ওরাও আসলে খুব এনজয় করে আমার কেক বানানোটা। ওরা মাঝে মাঝে এভাবে করে এসে দেখে যায় যে আমি কি করি, কিভাবে কাজ করি। আসলে কেক বানানোটা সব বাচ্চারাই দেখতে খুব পছন্দ করে। কথা বলতে বলতে আমি কিন্তু অনেকখানি কেকের ডেকোরেশন, পাইপিং এগুলো শেষ করে ফেলেছি। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা বল। এই বলগুলো কিন্তু খাওয়া যাবে না। আমার প্রচুর কোয়ারিস আসে এই পেজে যে এই বলগুলোকে খাওয়া যাবে না। এই বলগুলো একদমই খাওয়া যাবে না। তবে হ্যাঁ, আমরা চকলেট বলও বানিয়ে থাকি, কিন্তু এই বলের লুকটা বেশি সুন্দর আসে। যেহেতু এটা একদম মেশিনে করা, চকলেট বলটা তো আমাদের হ্যান্ডমেড করতে হয়। তো এই বলের শাইনিং দেন সব কিছু মিলে এই বলের লুকটা বেশি সুন্দর আসে দেখে আমরা এই বলগুলো করে থাকি। তো যাই হোক, আমি কিন্তু সুগার বল দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু সুগার বলের দাম খুবই বেশি। এখন আসলে সুগার বল অনেকটা মার্কেট আউট। তো আমার এই কেকের জন্য যতগুলো সুগার বল কিনতে হয়েছে তা খুবই অনেক বেশি, প্রায় 3 থেকে 4 গুণ বেশি দাম দিয়ে কিনতে হয়েছে। তো সব কিছু মিলিয়ে এখন কিন্তু কেকটা শেষ। আপনারা কিন্তু আমাকে জানাবেন আমার এই কেকটা দেখতে কেমন হয়েছে। কেকটার পিছনে আমি অনেক পরিশ্রম দিয়েছি এবং এই ধরনের কেকগুলো বক্স বোর্ড নিয়ে আমি অনেক ধরনের ঝামেলায় পড়েছি। এই কেকের বক্স এবং বোর্ডের জন্য আমার মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট খরচ করতে হয়েছে, কারণ কেকের সেফটির জন্য আসলে কিছু করার থাকে না। তো এই যে আমি কেকটা বক্স করে দিলাম, এরপরে কিন্তু কেকটা ডেলিভারিতে চলে যাবে। তো এই কেকটা আমি প্রাইভেট কার উবারে দিয়ে আমি ডেলিভারি করেছিলাম। তো এই ধরনের কেকগুলো আমাদের ঠিক এভাবে করে 3 থেকে 4 জন একসাথে নেওয়া লাগে। তো সব কিছু এখানে শেষ। আল্লাহ।